আসসালামু আলাইকুম। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এমন একটি ঘাস খামারি ভাইদের জন্য খুবই উপযোগী একটি ঘাস। দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ ফলন হয়েছে। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের প্রচুর পরিমাণ ফলন হয়েছে। ওই যে এখানে ঘাস কাটা হচ্ছে, এখানে এই জমিটা পরিত্যক্ত, আবার এই দেখেন পাশের জমিটাতে, এই জমিটাতেও কিন্তু আমার এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করা হয়েছে। এখানে দুইটা জমি আমার জার্মান হোয়াইট হাইব্রিডের। তো এই জমিগুলো থেকে কিন্তু আমি 12 মাসটা সাপোর্ট পাই। গরুর খাদ্য খরচটা অনেকই কমে আসে। আর এটি যেহেতু উঁচু এবং নিচু জমিতে, উভয় জমিতে এই গাছটি চাষ হয়, তো আমি সর্বোপরি একটি কথা বলবো, যাদের এমন একটি জমি আছে যে বছরে কিছু সময় পানি জমে থাকে এবং কিছু সময় শুকনো থাকে, ওই জমিগুলোতে আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করুন। আপনারা অনেকে যারা পাংচুং ওয়ান নেপিয়ার এইসব জমি এইসব ঘাস চাষ করেন ভুল জমিতে, যেমন বছরে 1 মাস 2 মাস 3 মাস বা অনাবৃষ্টির কারণে পানি জমে থাকে, এরকম জমিতে চাষ করেন, সেই টাইমে কিন্তু ঘাসগুলো মারা যায়। তো ভাই, একটা ঘাসের জমি যদি আপনি প্রস্তুত করে সেখান থেকে 5-7 বছর ঘাস উৎপাদন না করতে পারেন, এটা কিন্তু খামারি ভাইদের জন্য একটি খুবই লসের কারণ। তো এমন একটি ঘাস চাষ করবেন যে একবার চাষ করবেন 10 থেকে 12 বছর অনায়াসে সেখান থেকে ঘাসের ফলন নেবেন। আর সেরকম জমি আপনার সিলেক্ট করতে হবে। আপনারা যদি পাংচুং ওয়ান জারা ওয়ান ঘাস চাষ করেন, এমন জমিতে ঘাস চাষ করবেন যেখানে কখনোই পানি জমে থাকবে না। আর যদি কোনো জমিতে পানি জমে থাকে পরিবেশ পরিস্থিতির কারণে, সেখানে আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করবেন। সেখানে পানি থাকুক শুকনো থাকুক, যে পরিস্থিতি থাকুক, ঘাসের ফলন কিন্তু 12 মাস অনায়াসে পাবেন। তো এমন একটি জাত এটি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, পানি এবং শুকনো উভয় জমিতে হয়। আর আমার এই জমিটাতে বছরে 6 থেকে 7 মাসই পানি জমে থাকে। আপনাদেরকে ইতিপূর্বে অনেকবারই দেখিয়েছি, কারণ ওই সাইডটা দিয়ে পানি যাওয়ার জায়গা নেই। তো এই জায়গাটা একটু নিচু হওয়ার কারণে বছরে সবসময় মোটামুটি পানি জমে থাকে, 3 থেকে 4 মাস শুকনা থাকে। তো এই জমিটাতে আমি কলার ভেলা দিয়ে ঘাস কেটেছি, সেই ভিডিওগুলো দেখেছি। এখন মোটামুটি শুকিয়ে যাচ্ছে, অল্প পরিমাণ পানি আছে, দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ পানি আছে। তো এখনও কিন্তু মাশাল্লাহ ভালো ফলন। আর এখন আপনার সময়টা হচ্ছে আজকে 16 তারিখ জানুয়ারি মাস 2026। এই সময়ে কিন্তু ঘাসের উৎপাদন খুবই কম। আপনারা যারা খামারি ভাই আছেন বা খামারে ঘাস চাষ করেন নাই, তারাও জানেন। তো এই সময়ে দেখেন মাশাল্লাহ ঘাসের ফলন কিন্তু খুবই চমৎকার। তো আপনারা চাইলেও এই গাছটি চাষ করতে পারেন। তো এই গাছটি যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দিয়ে থাকি। তো আসলে ওই গাছ নিয়ে আর বলার কিছু নেই। এটি আপনারা যদি ঘাস চাষ করতে চান, তাহলে অল্প পরিসরে হলেও 1 থেকে 2 শতাংশ জমি হলেও আপনারা এই গাছটি চাষ করে দেখুন। কারণ আপনি খামার করেছেন, গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করেন, আপনার যেই ঘাস বা যে কোনো আইটেম গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, আপনারা যেটা উৎপাদন করে বা ক্রয় করে খাইয়ে আপনারা খাবারের কস্টিং কমিয়ে আনতে পারবেন, ততই কিন্তু আপনাদের খামারে লাভটা বেশি হবে। তো অল্প পরিসরে হলেও পরীক্ষামূলক এই গাছটি ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।